নমস্কার, আমি রিশা পাল হালদার। আমি হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশ কলোনির বাসিন্দা। আমি রিনা পাল আইএস একাডেমি ইউপিএসসি সিএসি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে চলেছি। এটা আমি আমার মায়ের নাম অনুসারে প্রতিষ্ঠা করতে চলেছি, কারণ আমার এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করবার, এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করবার পেছনে আমার মায়ের এবং আমার বাবার ভূমিকা অনেকটাই। আমি সম্পূর্ণভাবে আমার বাবা মার সাপোর্ট পেয়েছি। আমার মায়ের ভীষণই ইচ্ছে ছিল এটা দেখে যাওয়ার, এই ইনস্টিটিউটটি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মা 1.5 বছর ধরে বেড রিডেন ছিলেন, ভীষণই অসুস্থ ছিলেন, আর মাকে আমাকে অনেকটা সময় দিতে হয়েছিল। সেই কারণে আমি তখন এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করতে পারিনি। তো আমার মা সেটা দেখে যেতে পারলেন না, মাকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি। তার আগেই মা মারা গেলেন 30শে জুন 2025। তো সেই কারণে আমি মাকে ডেডিকেট করে আমি এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করছি। এটা একটি আইএস একাডেমি এবং আমার মায়ের নাম রিনা পাল, তার নাম অনুসারেই এই ইনস্টিটিউটটি নাম রাখা হয়েছে রিনা পাল আইএস একাডেমি ইউপিএসসি সিএসসি, অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সামিনেশন। এখানে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সিএসসি অর্থাৎ সিভিল সার্ভিস এক্সামিনেশন। যারা বিগিনার্স তাদের জন্য আমি বলতে চাই, এই পরীক্ষাটা যারা জানো তাদের তো সবটাই জানা আছে, ইউপিএসসি সম্পর্কে কিছু বলার নেই, বাট যারা বিগিনার্স তাদের জন্য বলছি। এই পরীক্ষাটা দিয়ে তোমরা যে কাজে জয়েন করবে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস, এবং এটা বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন পদে জয়েনিং হয়। যেমন প্রথম দিকে যারা র্যাঙ্ক করে আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, দেন আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আইআরএস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, এক্সেট্রা নানা রকম পদ আছে। এই হলো ইউপিএসসি। এবার আমি আমার এডুকেশনাল এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে আসছি। আমি কলকাতা অ্যাপোলো বেনেগেলস নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং পাশ করেছি, এবং তারপরে আমি হলদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সে সিস্টার টিউটর হিসেবে কিছুদিন কাজ করি, এবং তারপর আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টাফ নার্স হিসেবে শ্রীরামপুর সুপার স্পেশালিটি হসপিটাল বা ওয়ালস হসপিটালে 4 বছর 3 মাস চাকরি করেছি। সেখানে রিজাইন দিয়ে আমি ভদ্রেশ্বর সেন্ট পল স্কুল অফ নার্সিংয়ে সিস্টার টিউটর হিসেবে কাজ করেছি। সেখানে কর্মরত অবস্থাতেই আমি ডিসিশন নিই যে আমি ইউপিএসসি নিয়ে স্টাডি করব। তো স্টাডি করতে করতে আমার মনে হয়েছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ইউপিএসসি প্ল্যাটফর্ম থাকাটা খুব দরকার, কারণ সবাইকেই দিল্লিতে যেতে হয় ইউপিএসসির জন্য পড়তে, আর দিল্লিতে গিয়ে পড়াটা না খুবই খরচ সাপেক্ষ। মানে যারাই দিল্লিতে গিয়ে পড়াশোনা করেছে, টপার্সদের ইন্টারভিউ শুনেছি, তো ওখানে খাওয়া দাওয়া থাকা একটা বিশাল খরচা, কস্টিংটা অনেক বেশি। এবং ওখানে মুখার্জিনগর বলে একটা জায়গা আছে যেখানে থেকে প্রত্যেকে ঘরে ঘরে আইএসের পড়ায়, এবং সেখানে মেসে থেকে সবাই পড়াশোনা করে, এবং খাওয়া থাকা পড়াশোনা সব নিয়ে 1 বছরে 10 থেকে 12 লক্ষ টাকা খরচা। এবং সেখানে চাকরিটাও যে হবেই এরকম কোনো সিউরিটি দেওয়া যায় না, কারণ এটা বলা হয় যে সারা ভারতবর্ষে সব থেকে টাফেস্ট পরীক্ষা হচ্ছে ইউপিএসসি আইসিএস। তো এখানে চান্স পাওয়াটা খুবই কঠিন ব্যাপার, কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না যে হবেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পক্ষে দিল্লিতে গিয়ে পড়াশোনা করা অসম্ভব প্রায় বলতে পারো। এবং অনলাইনেও যদি তুমি কোচিং নাও সেক্ষেত্রেও তোমার অতটা খরচ না হলেও মোটামুটি 5-6 লাখ টাকা তো খরচ হয়েই যাবে, সমস্ত কোর্স, স্টাডি মেটেরিয়াল এই সমস্ত নিয়ে। এখন যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় রাইজে এবং এডুকেটেড আইএসে পড়ানো হচ্ছে, কিন্তু সেটাও বেশ খরচ সাপেক্ষ, 3-4 লাখ টাকার ব্যাপার কমপক্ষে। অ্যাট এ টাইম অতগুলো টাকা অনেকেই জোগাড় করতে পারে না। তো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছো বা যারা গরিব পরিবার থেকে বিলং করছো, তাদেরও তো স্বপ্ন থাকতেই পারে, তাই না? স্বপ্ন থাকাটা তো কিছু অপরাধ নয়। তো আমি তাদের কথা ভেবেই আমি মনে করেছি যে আমাদের পশ্চিমবঙ্গে একটা ইউপিএসসি প্ল্যাটফর্ম করা খুব দরকার। যারা প্রত্যন্ত গ্রামে থাকো, অ্যাটলিস্ট অনলাইনেও কোচিং নিতে পারো, বা যাদের পক্ষে সম্ভব অফলাইনে নেবে। তো আমি এটা নিয়ে মা বাবার সাথে ডিসকাশন করি। তখন আমি কর্মরত অবস্থাতেই, যখন আমি এখানে সেন্ট পলস স্কুল অফ নার্সিংয়ে পড়াই, আমি এটা নিয়ে ভেবেছিলাম। তো আমি ইউপিএসসি নিয়ে স্টাডি করা শুরু করি, এবং আমি কিছুদিন পর ভেবেছিলাম যে প্রতিষ্ঠানটা আমি এই ইনস্টিটিউটটা আমি প্রতিষ্ঠা করবো আর কি। তো মা বাবা আমাকে সাপোর্ট করে, কিন্তু আমার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এবং দীর্ঘদিন বিছানায় ছিলেন এবং খুবই অসুস্থ ছিলেন। তাকে আমাকে সময় দিতে হয়েছিল, আমি পেরে উঠিনি তখন এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করতে। তো আমার মা দেখেও যেতে পারলেন না, আমার মা এক্সপায়ার করে গেলেন। তো মাকে ডেডিকেট করে আমি ওই জন্য এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করতে চলেছি, এবং ভগবানের আশীর্বাদে এবং আমার মা বাবার আশীর্বাদে আমি এই
প্রতিষ্ঠানটি, এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করতে চলেছি, রিনা পাল আইএস একাডেমি। তো আমি ক্লাস স্টার্ট করতে চলেছি 3 আগস্ট থেকে। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমি ইউপিএসসি নিয়ে স্টাডি করাটা যেটা শুরু করেছি সেটা হচ্ছে 2022-এর অগস্টের শেষের দিক থেকে, এবং আমি একজন অ্যাসপিরেন্টকে পড়িয়েওছি 2024-এর এন্ড অফ দ্য জুন থেকে। সে 2025-এ এক্সামও দিয়েছে। তো আমার ইউপিএসসি পড়ানোর অভিজ্ঞতা এতটাই, এইটুকুই। তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এরকম একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবার, সেটা করে হয়ে ওঠা হয়নি। যাই হোক, আমি আমার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি এবং ফাইনালি আমি ক্লাস শুরু করছি 3রা আগস্ট থেকে, 2025-এর 3রা আগস্ট থেকে। তোমরা যারা 2026-এ এক্সাম দেবে বলে মনে করছো তারা আমার এখানে জয়েন করতে পারো। আমি অনলাইন অফলাইন দুভাবেই ক্লাস করাবো, এবং 15ই আগস্টের মধ্যে সবাই জয়েন করে যাওয়ার চেষ্টা করবে, কারণ যারা অনলাইনে করবে তাদেরকে আমি গুগল ক্রোমে ক্লাস নেব, এবং যারা অফলাইনে পড়বে তাদেরকেও আমি অফলাইনে পড়াবো। এবার ক্লাসগুলো না আবার রিপিট করা কিন্তু পসিবল হবে না, হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, তো অনেক ভার্সেটাইল সাবজেক্ট আছে। তো রিভিশনের সময় আমি আবার নিশ্চয়ই রিপিট করব, বাট এই মুহূর্তে যদি 15ই আগস্টের পরে আবার তোমরা ভর্তি হও না, তখন সেই ক্লাসগুলো আবার সঙ্গে সঙ্গে কিন্তু রিপিট করাটা পসিবল হবে না। তাই আমি অনুরোধ করব, যারা 2026-এ দিচ্ছ পরীক্ষা, যারা জয়েন করবে মনে করছো, তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে যাও, কারণ আমি 3 তারিখ থেকে 3 আগস্ট থেকে ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, 15ই আগস্টের মধ্যে অবশ্যই 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 ভর্তি হয়ে যাবে। আর 2027-এর কবে কোর্সটা আমি শুরু করব, 2027-এ যারা দেবে তাদের জন্য, সেটা আমি পরে নেক্সট আপডেট তোমরা পেয়ে যাবে ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আপাতত যারা মনে করছে যে 2027-এ দেবে তারা 2026-এর ব্যাচটা জয়েন করতে পারো, কোনো অসুবিধে নেই। এবং আমার ফেসবুকে আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে রিশা পাল হালদার, ওখানে আমি সমস্ত পোস্ট করি, ওখানে পেয়ে যাবে। আমার কভার ফটোতেও পেয়ে যাবে অনেকটা ইনফরমেশান। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিশা পাল @official UPSC CSE। ঠিক আছে, ওখানেও সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। নমস্কার, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি ইউপিএসসি সিলেবাস সম্পর্কে আলোচনা করব।